গুড ইভিনিং প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজ আমি ইউ গাইডলাইনের সম্পর্কিত কিছু ব্যাপারে আলোচনা করব। এটা হলো প্রাথমিক আলোচনা। এই আলোচনার মাধ্যমে আপনারা জানতে পারবেন যে ইউ গাইডলাইনের কোথায় কি আছে। তা সর্বোপরি আমাদের প্রথমে আগে জানতে হবে যে কোন গাইডলাইনের কোথায় কি আছে, এটা হলো জানাটা হলো ব্যাপক জরুরি। আমরা আজকে ইউরোলেক্স ভলিউম 4 এই সম্পর্কে আলোচনা করব। এখানে ভলিউম 4-এ আপনারা দেখতে পাচ্ছেন যে মেডিসিনাল প্রোডাক্ট ফর হিউম্যান ইউজ, এটা হলো ডিসক্রাইব আছে আর্টিকেল 47 এবং ডাইরেক্টিভ 2001/83 ইসি, এবং আর একটা কি আছে গাইডেন্স ফর দ্য ইন্টারপ্রিটেশন ডাইরেক্টিভ হলো 2003/94 ইসি। আর ভেটেরিনারি মেডিসিনাল প্রোডাক্টে বলা আছে, ডিসক্রাইব করা আছে আর্টিকেল 51 ডাইরেক্টিভ 2001/82 ইসি, আর গাইডেন্স ফর দ্য ইন্টারপ্রিটেশন 91/412/EEC। এখন ভলিউম 4-এ যেটা আছে সেটা হলো ডিসক্রাইব আছে যে গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিস গাইডলাইন। গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিসের গাইডলাইনে হলো পার্ট 1-এ আছে বেসিক রিকোয়ারমেন্ট ফর মেডিসিনাল প্রোডাক্ট, পার্ট 2-তে আছে বেসিক রিকোয়ারমেন্ট ফর অ্যাক্টিভ সাবস্টেন্স ইউজড অ্যাজ স্টার্টিং ম্যাটেরিয়াল, পার্ট 3-তে আছে জিএমপি রিলেটেড ডকুমেন্ট, পার্ট 4 আছে জিএমপি রিকোয়ারমেন্ট ফর অ্যাডভান্স থেরাপি মেডিসিনাল প্রোডাক্ট, এক্সট্রাতে আছে আদার ডকুমেন্টস রিলেটেড টু জিএমপি অ্যান্ড জিডিপি গুড ডকুমেন্টেশন প্র্যাকটিস, আর অ্যানেক্স আছে 1 to 17 এবং অ্যানেক্স 19 to 21। এবার আমরা পার্ট 1-এ বেসিক রিকোয়ারমেন্ট ফর মেডিসিনাল প্রোডাক্টের চ্যাপ্টার 1-এ কী আছে, ফার্মাসিউটিক্যাল কোয়ালিটি সিস্টেম। চ্যাপ্টার 2 আছে পার্সোনিল, চ্যাপ্টার 3 হলো প্রিমিসেস অ্যান্ড ইকুইপমেন্ট, চ্যাপ্টার 4-এ আছে ডকুমেন্টেশন, চ্যাপ্টার 5-এ প্রোডাকশন, চ্যাপ্টার 6-এ কোয়ালিটি কন্ট্রোল, চ্যাপ্টার 7-এ হলো আউটসোর্স অ্যাক্টিভিটিস, চ্যাপ্টার 8-এ হলো কমপ্লেন্টস অ্যান্ড প্রোডাক্ট রিকল, চ্যাপ্টার 9-ই হলো সেলফ ইন্সপেকশন। এখানে যে 1 to 9 পর্যন্ত যে চ্যাপ্টার আছে সেই চ্যাপ্টারে কোথায় কী আছে সেটা আমাদের জানতে হবে, ঠিক আছে। এবার পার্ট 2-তে আছে বেসিক রিকোয়ারমেন্ট ফর অ্যাক্টিভ সাবস্টেন্স ইউজ দ্যাট স্টার্টিং ম্যাটার, অর্থাৎ এপিআই। এর ইন্ট্রোডাকশনে বলা আছে যে 1.1-এ অবজেক্টিভ রেগুলেটরি অ্যাপ্লিকেবিলিটি, 1.3-তে স্কোপ, কোয়ালিটি ম্যানেজমেন্টে আছে প্রিন্সিপাল, কোয়ালিটি রিস্ক ম্যানেজমেন্ট, 2.3-তে আছে রেসপন্সিবিলিটিস অফ দ্য কোয়ালিটি ইউনিটস, রেসপন্সিবিলিটিস ফর প্রোডাকশন অ্যাক্টিভিটিস, আর ইন্টারনাল অডিট হলো সেলফ ইন্সপেকশন। তিনি আছে পার্সোনালে আছে পার্সোনাল কোয়ালিফিকেশান, পার্সোনাল হাইজিন কনসালটেন্ট। 4-এ আছে বিল্ডিং অ্যান্ড ফ্যাসিলিটিস, ডিজাইন অ্যান্ড কনস্ট্রাকশন, ইউটিলিটিস, ওয়াটার কন্টেনমেন্ট, লাইটিং, সুয়ারেজ অ্যান্ড রিফিউজ, স্যানিটাইজেশন অ্যান্ড মেশিনারিজ। প্রসেস ইকুইপমেন্টে কি আছে ডিজাইন অ্যান্ড কনস্ট্রাকশন, ইকুইপমেন্ট মেনটেন্যান্স অ্যান্ড ক্লিনিং, ক্যালিব্রেশন, কম্পিউটারাইজ সিস্টেম, ডকুমেন্টেশন অ্যান্ড রেকর্ডস, documentation system and specification, equipment cleaning and use, record of raw materials। তারপর ইন্টারমিডিয়েটস, এপিআই লেবেলিং অ্যান্ড প্যাকেজিং ম্যাটেরিয়ালস, তারপরে মাস্টার প্রোডাকশন ইনস্ট্রাকশন, মাস্টার প্রোডাকশন অ্যান্ড কন্ট্রোল রেকর্ডস, ব্যাচ প্রোডাকশন রেকর্ডস, ব্যাচ প্রোডাকশন অ্যান্ড কন্ট্রোল রেকর্ডস, ল্যাবরেটরি কন্ট্রোল রেকর্ডস, ব্যাচ প্রোডাকশন রেকর্ড রিভিউ। আর সাথে আছে হলো ম্যাটেরিয়াল ম্যানেজমেন্টে কী আছে জেনারেল কন্ট্রোল, রিসিভ অ্যান্ড কোয়ারেন্টাইন, স্যাম্পলিং অ্যান্ড টেস্টিং অফ ইনকামিং প্রোডাকশন ম্যাটেরিয়ালস, স্টোরেজ রিভ্যালুয়েশন। 8 হলো প্রোডাকশন ইন প্রসেস কন্ট্রোল, প্রোডাকশন অপারেশনস, টাইম লিমিটস ইন প্রসেস স্যাম্পলিং অ্যান্ড কন্ট্রোল, ব্লেন্ডিং ব্যাচেস অফ ইন্টারমিডিয়েটস অর এপিআই।
contamination control, packaging and identification labeling of API and intermediates, general packaging material label issues and control, packaging and labeling operator, storage and distribution key, warehouse procedures, distribution procedures, laboratory control, general testing of intermediate and APIs, validation of analytical procedures, certificate of analysis, stability monitoring of API, expiry and retest dating, reverse and retention sample. Validation কি আছে? Validation policy, validation documentation, qualification, approach to process validation program. এটা ভ্যালিডেশনের সাবপার্টগুলো সম্পর্কে আমি বললাম। এটা কোথায় কোন জায়গায় কী আছে এই সম্পর্কে। তারপরে 12.6 আছে পিরিয়ডিক রিভিউ, ভ্যালিডেশন সিস্টেম, ক্লিনিং ভ্যালিডেশন অফ অ্যানালিটিক্যাল মেথড। 13তে আছে চেঞ্জ কন্ট্রোল কী আছে 13 নম্বরে। 14 রিজেকশন অ্যান্ড রিফিউজ অফ ম্যাটেরিয়ালস, এটা রিজেকশন রিপ্রসেসিং কীভাবে করা হয়, রিওয়ার্কিং, রিকভারি অফ ম্যাটেরিয়ালস অ্যান্ড সলভেন্টস, তারপর রিটার্নস কীভাবে করা হয়, কমপ্লেন্টস অ্যান্ড রিকল। 15তে 16তে আছে কন্ট্রাক্ট ম্যানুফ্যাকচারিং ইনক্লুডিং ল্যাবরেটরিজ। 17তে আছে এজেন্ট, ব্রোকার্স, ট্রেডার্স, ডিস্ট্রিবিউশন, রিপ্যাক্স অ্যান্ড রিলেবেলার, অ্যাপ্লিকেবিলিটি, traceability of distribute API and intermediates, quality management. 17.3 repacking, relabeling and holding of API and intermediates, stability, transfer of information, handling of complaints and recall, handling of returns, a specific guidance for API manufacturing by cell culture and fermentation. এখানে জেনারেল সেল ব্ল্যাঙ্ক, সেল কালচার, তারপর আইসোলেশন আর পিউরিফিকেশন, ভাইরাল রিমুভাল, ইনঅ্যাক্টিভেশন স্টেপস। API for use in clinical trials, general quality, equipment and facility control of raw materials, production, variation, changes, laboratory control, documentation. পার্ট 3তে আছে জিএমপি রিলেটেড ডকুমেন্টের মধ্যে কী আছে, সাইট মাস্টার ফাইল, Q9 কোয়ালিটি রিস্ক ম্যানেজমেন্ট, MRA ব্যাচ সার্টিফিকেটস, টেমপ্লেট ফর দ্য রিটেন কনফার্মেশন ফর অ্যাক্টিভ সাবস্টেন্স এক্সপোজ টু দ্য ইউরোপিয়ান ইউনিয়ন ফর মেডিসিনাল প্রোডাক্টস ফর হিউম্যান ইউজ। তারপরে এখানে আছে পার্ট 4-এ GMP রিকোয়ারমেন্ট ফর অ্যাডভান্স থেরাপি, medicinal product, others document to GMP and GDP, complaints of union, procedures on inspection and exchange of information, guidance on good distribution practice of medicinal product for human use, regulations, guidance for on good manufacturing practice and good distribution practice, question and answer. এরপরে যে অ্যানেক্স আছে যেটা বলছিলাম, যে অ্যানেক্স 1 to 17 and 1 to 17 এবং 19 and 21, সেই অ্যানেক্স নতুন ইনক্লুড হয়েছে। অ্যানেক্সগুলোতে কী আছে, অ্যানেক্স 1-এ ম্যানুফ্যাকচারিং অফ স্টেরাইল মেডিসিনাল প্রোডাক্ট সম্পর্কে বলা আছে, ম্যানুফ্যাকচারিং অফ বায়োলজিক্যাল অ্যাক্টিভ সাবস্টেন্স সম্পর্কে বলা আছে। অ্যানেক্স 2-তে বলা আছে manufacturing of biological active substance and medicinal products for human use. Annex 3, manufacturing of radiopharmaceutical. Annex 4, manufacturing of veterinary medicine products other than immunological veterinary medicinal product. Annex 5, manufacturing of immunological veterinary medicinal product, manufacturing of medicinal gases, manufacturing of herbal medicinal product. In the 8 years a sampling of starting and packaging material. 9 years a manufacturing of liquid creams and ointments. Class Annex 10 years a manufacturing pasteurized metered doses aerosol preparations for inhalation. 11 years a computerized system. Annex 12 has a use of
launching deviation in manufacturing of medicinal product. Annex 13 is a manufacturing of investigational medicinal product. Annex 14 is a manufacturing of product derivate from human blood or human plasma. তারপর annex 15 আছে কোয়ালিফিকেশন এন্ড ভ্যালিডেশন, annex 16 আছে সার্টিফিকেশন বাই কোয়ালিফাইড পারসন এন্ড ব্যাচ রিলিজ, and annex 17 আছে ফার্মাটিক রিলিজ, আর annex 19 রেফারেন্স এন্ড রিটেনশন স্যাম্পল, annex 20 ইম্পর্টেন্ট অফ মেডিসিনাল প্রোডাক্টস। এই হচ্ছে আমাদের কোথায় কোন জায়গায় কী আছে এই জিনিসগুলো সম্পর্কে একটা প্রাইমারি চার্ট আমি তৈরি করেছি। এই চার্টের মাধ্যমে আপনারা কোথায় কোন জায়গায় আছে, কি কোন জিনিসটা আপনার দরকার, এই চার্টের মাধ্যমে আপনারা এটা জানতে পারবেন। আমি একটু চার্টটা আপনাদেরকে স্লোভাবে দেখাই। এখানে পার্ট 1 থেকে পার্ট 4 কি আছে, তারপর চ্যাপ্টার পার্ট 1-এ কী কী আছে, পার্ট 2-তে কী কী আছে, পার্ট 2-তে যেগুলো আছে দেখছেন, এবার পার্ট 3-তে কী আছে, পার্ট 4-এ কী আছে, পার্ট আদার্সে কী আছে, এই টোটাল অ্যানেক্সগুলোতে কী আছে, অ্যানেক্স 1 to 17 এবং 19 to 21-এ কী কী পাওয়া যাবে সেই বিষয়গুলো দেখালাম। আশা করি এই ভিডিওর মাধ্যমে কোথায় কি আছে এইগুলো আপনারা জানতে পারবেন এবং এর মাধ্যমে আপনারা আপনাদের যে ইউডেলাক্স ভলিউম 4 গাইডলাইন সম্পর্কে আপনারা প্রাথমিক ধারণা পাবেন যে কোথায় কী আছে। তারপর এটা বিস্তারিত আপনারা অনলাইনে সার্চ দিয়ে এটা আপনারা জানতে পারবেন। তা আশা করি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনারা শেয়ার করবেন এবং লাইক কমেন্টসের মাধ্যমে আমাকে জানাবেন, যাতে পরবর্তীতে আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে আমরা উপহার দিতে পারি। আশা করি সবাই ভালো থাকবেন এবং এই ভিডিওর মাধ্যমে আপনাদের কিছুটা আপনার উপকৃত হলে এটা আমার জন্য, এই ভিডিওটা করাটা আমার জন্য একটা সার্থক হবে। এখানে আমি টোটাল সূচিপত্রগুলো দিয়েছি। আশা করি এটা এর মাধ্যমে আপনারা অনেক কিছুই বিস্তারিত নেটে সার্চের মাধ্যমে আপনারা জানতে পারবেন।